হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদ মুবারক, ঈদ মুবারক, ঈদ মুবারক। ঈদের ভিডিও দিতে অনেক দেরি হয়ে গেল, বাট বাচ্চা থাকলে বুঝে নিত, সময়ের অভাবে আজকে একটু দেরি করে ভিডিও দিলাম। আমরা ভালো আছি, আমাদের এই ভিডিওটি দেখতে থাকেন। ওয়াশিফা, হ্যালো আশিফা, তুমি কোথায় যাচ্ছ আম্মু? আম্মু, এই দেখো আমার আপুটা কই যায়। আমার আম্মু আজকে একটা নতুন ড্রেস পরছে, ঈদ উপলক্ষে ঈদের দ্বিতীয় ড্রেস পরে এখন পার্কে যাবে। আমার বাবুটা পার্কে গিয়ে একটু খেলা করবে, তারপরে আমরা মাংস কালেক্ট করব কুরবানির, তারপরে আমরা বাসায় এসে ওগুলো গুছাবো, রান্না করব। কানাডাতে ম্যাক্সিমাম কুরবানি দিলে যেদিন এটা সেদিন মাংস আসে না, পরের দিন আসে। সো আমরা লাকি আজকে আর্লি পাবো। ওসব এর আগের বারগুলা সন্ধ্যায় পাইছিলাম, ঈদের দিন সন্ধ্যায়, এবার পাই নাই। এবার এখন যাচ্ছি নিয়ে আসতে। অনেক দূরে ফার্ম, সেখান থেকে কোরবানি দিয়ে মানুষজন পাঠানোর পরে আবার সেকেন্ড স্টপে আইনা পরে বলে যে আসছে, তারপরে গিয়ে আমরা কালেক্ট করি থার্ড স্টপে। অনেক লং জার্নি এখানকার কুরবানির মাংস পাইতে। যাই হোক, ডাউন টাউন থেকে আমরা বেরোয় যাচ্ছি কুরবানির গরুর মাংস আনার উদ্দেশ্যে। তার আগে রাস্তায় পড়েছে ওয়াশিফার পার্ক, তাই ওয়াশিফাকে আগে তার পার্কে নিয়ে আসলাম। হ্যালো, এই যে আমরা চলে আসছি ওয়াশিফার পার্কে। এটা হচ্ছে ওয়েলসি পার্ক। এই যে ওয়াশিফার আব্বু, আমরা যাব। এখানে অনেক বাচ্চারা খেলতেছে। এই যে আমাদের গাড়ি এখানে পার্ক করে নিলাম, অনেক গাড়ি আছে, অনেক মানুষ আজকে। এই টাইমে গোসলের সময় তো সব বাচ্চারা এখানে গোসল করতেছে। আমরা অবশ্য বাবুকে গোসল করাবো না, আমরা এখন যাইবো যে এখানকে দুল খাওয়াবো। এই যে অনেক মানুষ, সবার কাছে অনেক আশা রইল যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভিডিওগুলো দেখবেন, তাতে করে আমার কাজ করার উৎসাহ আরও জাগবে। দয়া করে সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমিও দোয়া করি সবার এরকম সুন্দর সুন্দর কাজ করার জন্য। ওই যে অনেক বাচ্চারা মনে হয় স্কুল থেকে আসছে, পিজা পার্টি করছে। পার্ক আজকে ভরা। সবার জীবনে একটা স্বপ্ন থাকে, সবার জীবনে স্বপ্নগুলো হয়তো পূরণ হয় না। অনেকে আছে বলে শুধু এটা করব সেটা করব, আর অনেকে করেই ফেলে। আমি আসলে এই চ্যানেলটা প্রায় 10 বছর আগে খুলে রাখছি, কিন্তু কোনোদিন টাচও করি নাই। কেন জানি হঠাৎ করে এই মুহূর্তে মনে হইলো, এত সবার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আমিও আমার ভিডিওটা করার সাহস করলাম। ভিডিওগুলো করার মূল উদ্দেশ্য হচ্ছে অন্যান্য মানুষের মতো আমাদের জীবনেও এটা স্মৃতি হয়ে থাকবে। অনেক সুখ দুঃখের স্মৃতি, সুখের স্মৃতি থাকবে বেশি আশা করি। বাকিটা মহান আল্লাহ তাআলার ইচ্ছা। ওয়াশিফা দুল খাচ্ছে, একটু পরে ওয়াশিফাকে ওই যে সিসতে ওঠাবো, একটু স্লাইডে ওঠাবো। একদম পার্কের পাশেই সুন্দর জায়গা। যদি বাংলাদেশে থাকতাম তাহলে আরো অনেক 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 বেশি ভালো লাগতো। বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, আমার মা বাবা ভাই বোন, শ্বশুরবাড়ির মানুষ, আমাদের পাড়া প্রতিবেশী, সবাইকে অনেক মিস করি। আল্লাহ তাআলা আমাদের ভাগ্যে রাখছে হয়তো তাদের দূরে থাকা, এর জন্য এত দূরে থাকি, কিন্তু কিছু করার নাই। যাক, এই যে আমরা ওয়াশিফার সাথে একটু পার্কে সময় স্পেন্ড করার পর গাড়িতে চলে আসলাম, আবার চলে যাচ্ছি। গাড়িতে করে আবার মাংস পিকআপের উদ্দেশ্যে চলে যাচ্ছি।
রাস্তা যেন শেষই হচ্ছে না, মন চাইছে এখন আমি পাখির মতো উড়াল দিয়ে চলে যাই। গাড়িতে আর এক মুহূর্ত বসে থাকতে ইচ্ছে করছে না, কিন্তু কিচ্ছু করার নেই। শিফার আব্বু আমাদের সুন্দর একটা রাস্তা দিয়ে নিয়ে গেছে, যাতে করে আমরা বোরিং না হই। সবুজ একটা রাস্তা, এই রাস্তার চারপাশে শুধু গাছপালা আর গাছপালা, মনে হচ্ছে গহীন জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। সো সেই জন্য আমাদের কষ্ট হয় নাই লং জার্নিতে। আমরা খুব তাড়াতাড়ি মাংস আনতে পৌঁছে যাব, এবং হয়তো ওখানে গিয়ে আর সময় পাবো না, নিয়ে আসতে হবে, পিক আপ করতে হবে, অনেকগুলা ঝামেলা হয়ে যাবে। সো আমরা দেখাবো আপনাদের খুব তাড়াতাড়ি কখন আমরা ফিরে আসি। হয়তো বা তখন চেষ্টা করবো ওখানে দেখাইতে, না পারলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। বাসায় যখন চলে আসবো আপনাদের দেখাবো আমরা কি কি করছি। আলহামদুলিল্লাহ, আমরা কুরবানির মাংস রিসিভ করছি। এই যে আমাদের কুরবানির মাংস প্রথম পাতিল বসানো হয়েছে। মাশাআল্লাহ, দেখতে খুব সুন্দর লাগতেছে। রাসেল ভাই আইসা এখানে আগে আগে বসাই দিছে, আর ওইদিকে ওয়াসিফার আব্বু মাংস ভাগাভাগি করা শুরু করছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের কুরবানি কবুল করো। ওয়াসিফার আব্বু কুরবানি দিছে, এই যে মাশাআল্লাহ অনেক সুন্দর মাংস হয়েছে। আমরা কিছু খাবো, খাওয়ার জন্য রাখবো, মানুষকে কিছু দেওয়ার জন্য রাখবো। সব মিলাই টিলাই ভাগ টাগ করে এইভাবে ব্যাগ দিয়া সবাই গুছায় ফ্রিজে করতে হবে। এই হচ্ছে আমাদের কি গরু যেন ছিল, অ্যাঙ্গেজ। আমাদের ভাগ্যে ভালো একটা গরু পড়ছে, অ্যাঙ্গেজ। আমাদের গরুর ওজন ছিল 1400 পাউন্ডের উপরে। সো মাশাআল্লাহ, আমরা সবাই হ্যাপি। হচ্ছে মাংস ভাগাভাগি করা হচ্ছে। মাংসের সব পটলা করা হয়ে গেছে, ফ্রিজে রাখা হচ্ছে। ফ্রিজ মোটামুটি ভরেই গেছে। এটা তো বড় ফ্রিজ, এই ফ্রিজে সব রাখা হয়েছে আগের গুলা, এখনকারটার মধ্যে সব এইগুলা মোটামুটি সব মাংস এখানে রাখা হইতেছে। যে এখানে রয়েছে, আরো রয়েছে পাশে রান্না মোটামুটি চলতেছে। এই যে মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমার ওয়াসিফার জন্য আমি কোন ধরে কোনো শান্তি পাই না। আমার ওয়াসিফা খালি অনেক দুষ্টু দুষ্টু করে, খালি আমার ফোন ধরে ফেলে। এই যে সব রান্না হয়ে গেছে প্রায় অলমোস্ট। আমাদের মাংস রান্না শেষ। রাসেল ভাই নিয়ে আসতেছে, আল্লাহ কাছে রাখলে। মাশাআল্লাহ সুন্দর হয়েছে দেখতে। 1 ঘন্টায় রান্না হইলো, মাশাআল্লাহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন চলেন আমরা এনজয় করব একদম ফ্রেশ গরুর মাংস কুরবানির, একদম ফ্রেশ সাদা ভাত, আর শুধু দেশি সুন্দর গন্ধরাজ লেবু, কাঁচামরিচ আর অনিয়ন। নো জাঙ্কি পাঙ্কি টুডে। এত সুন্দর খাবার। আমার ওয়াসিফা এখানে বসে পড়েছে, তার চেয়ার টেবিলে সে রেডি। এখন আমরা বসে পড়ব। চলুন আপনারা সবাই এনজয় করেন আমাদের সাথে সাথে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।